চালের আটা, খেজুরের গুড় আর দুধ দিতে কিন্তু একেবারে ভুলবেন না। পরিমাণ মতো পানি আর সামান্য একটু ময়দা অ্যাড করে পিঠাটা আমি তৈরি করছি। কত সময় ধরে আমি দেখুন এর পিছনে পরিশ্রম করছি। তো এটা কি ভালো লাগে বলুন তো? বাপের বাড়িতে এসেছি ঘুরে বেড়াবো তা না, এটা আমার করতেই হবে। এর জন্য কোথাও যদি যান, আপনি কি পারেন না পারেন বেশি একটা কথাবার্তা বলবেন না। বলবেন যে হ্যাঁ আমি কিছুই পারি না। কারণ আমার হাতের পিঠা আমার বড় আপা একবার যখন খেয়েছে, এই যে পরাণ পিঠা, তো তারপরে থেকেই বলে যে মুন্নি যখন পিঠা বানায় তো সেই পিঠাটাই নাকি তার সবথেকে বেশি ভালো লাগে। কারণ এই যে আমার পিঠাগুলো ফোলে না, এর জন্য নাকি তার বেশি ভালো লাগে। ভিতরে নাকি অনেক মাংসই ভরা থাকে। যাই হোক, মানে ওই যে কানের মতন হয় না, মানে পাতলা হয় না। তো এই জন্য আমার বোনের আমার হাতের পিঠা আর আমার তো এই যে পোড়া পোড়া পিঠা খেতে যে এত ভালো লাগে, এখন না নিজেরই লোভ লাগছে। যাই হোক, আপনাদের হয়তো বা লোভে আমি কাজ শেষ করে ফেলেছি। তো যাই হোক, এখন কিন্তু আমি পিঠা দিতে পারবো না, কেউ তেমন একটা নজর দিবেন না। আর এই পিঠাটা কিন্তু আমি প্রায় 7-8 মাস আগে তৈরি করে খেয়ে হজম হয়ে গেছে, তার চিহ্ন পরিমাণও নাই। তো এখন আপনারা দেখে পিঠাটা বাড়িতে তৈরি করবেন। একেবারে আমাকে কিন্তু বদনজর দিবেন না, মানে পিঠার উপরে কোনো লাভ নেই, এই বদনজর কোনো কাজে আসবে না। তো আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পিঠার পরবর্তী ভিডিওতে। সাথেই থাকুন, পাশেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কেন জানি আপনারা অনেকটা কিপটা, একটুও কমেন্ট করেন না।